এখন বানাবো নিরামিষ তরকারি। বেগুন, আলু, পটল, কুমড়ো, ঝিঙে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সাথে বড়ি রেখেছি, বড়ি ভেজে তরকারিটার মধ্যে দেব। আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর 4 টুকরো টমেটো নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পটল একসাথে ভেজে দিচ্ছি। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। আলু আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ঝিঙে, বেগুন আর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। তরকারিটা অনেকটাই মজে গেছে। এবার টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর আদা কুচিটা দিয়ে দিলাম। তরকারিটা ভাজতে এই সবজি দিয়ে অনেক রস উঠিয়ে গেছে। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আবার ঢাকাটা খুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। সবজি অনেকটাই জল বেরিয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে এখানে একটু ঘরে আমি ভাজা মশলা তৈরি করে রেখেছি, সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি।
এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বাটিতে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি। হয়ে গেল বড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি।